আপনাকে মার খেতে হয়েছে, জেল খাটতে হয়েছে, এই তাবলীগ করার কারণে আপনাকে কত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়েছে, তবে এবার আর তা করা লাগবে না। আল্লাহু ইয়াসিবুকা। যারা আপনার পিছনে ঠাট্টা বটকারা করেছে, যারা আপনার সাথে শত্রুতা করেছে, যারা আপনার পিছনে লেগেছে, ওদেরকে দেখার দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করেছি। কেউ জবান বন্ধ রাখবেন না। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাযী আমারে বানাইছে আল্লাহ কবরের আসামি। কথা ঠিক না ঠিক? আমারে বানাইছে মওলা খাটিয়ার আসামি। ওই আমার মুখের কাপড় খুলিয়া দেখো, তোমরা মুখের কাপড় খুলিয়া দেখো, মুখে নবীর সুন্নাত আছে নাকি? নবীর কাছে সইনা দেখো, আমার জামিন হয় নাকি? সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাযী আমারে বানাইছে মওলা খাটিয়ার আসামি। ওই আমার পায়ের বাঁধন খুলিয়া দেখো, তোমরা পায়ের বাঁধন খুলিয়া দেখো, এ পা আল্লাহর ঘরে কবু গিয়েছে নাকি? নবীর কাছে সইনা দেখো, আমার জামিন হয় নাকি? সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলছি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, কান লাগান। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি তাবলীগ করেন। আল্লাহর নবী কোরআনের তাবলীগ করার কারণে সে আবু তালেবে আল্লাহ পাকের নবীকে 3.5 বছর জেল খাটা লাগছে। কথা সত্য না মিথ্যা? আরো ধরে সত্য না মিথ্যা? 3.5 বছর আমার আপনার নবী সে আবু তালেবে জেল কেটেছেন। আল্লাহ পাকের প্রাণ প্রিয় নবী আবু বকরকে ডাক দিয়ে বলছেন, সিদ্দিক আকবর, আল্লাহ তাআলা আমাকে তাবলীগ করতে বলেছেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন, গো নবী, আপনি তাবলীগ করার কারণে, এই কোরআনের তাবলীগ করার কারণে আপনাকে 3.5 বছর জেল কাটা হয়েছে। আপনি কেন এই কোরআনের তাবলীগ আবার করবেন? আমার আপনার রাসূল বলছেন, সিদ্দিক আকবর, আগে তাবলীগের আয়াত নাজিল হয়েছিল ভিন্ন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন একটা আয়াত নাজিল করে শুনিয়েছেন, আমি আর বসে থাকতে পারবো না, আমাকে তাবলীগ করা লাগবে, আমাকে তাবলীগ করতে হবে। সিদ্দিক আকবর বলছেন, কি বলছেন আল্লাহ তাআলা? রাসূল বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আল্লাহু আকবার। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা বলছেন, গো নবী আপনি তাবলীগ করেন, তবে তাবলীগ করতে গিয়া আপনি কোনো কিছুর স্মরণ করবেন না। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি যেই কিতাব আপনার রব নাজিল করেছেন ওই কিতাব নিয়ে আপনি তাবলীগ করবেন। এই কিতাব দিয়ে যদি তাবলীগ করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি তাবলীগ না করেন, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আমি বুঝে নিব আপনি রিসালাতের দায়িত্ব পালন করছেন। হে রাসূল, আপনি ভয় পায়েন না, আপনি এটা মনে করেন না আগে তাবলীগ করার কারণে
3.5 বছর জেল খেটেছেন, আপনাকে আবারও জেল খাটা লাগবে এটা মনে করেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলছেন, হে নবী ভয় পায়েন না। এই তাবলীগ করতে গিয়ে আপনাকে মার খেতে হয়েছে, জেল খাটতে হয়েছে। এই তাবলীগ করার কারণে আপনাকে কত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়েছে, তবে এবার আর তা করা লাগবে না। আল্লাহু ইয়াসিবুকা। যারা আপনার পিছনে ঠাট্টা বটকারা করেছে, যারা আপনার সাথে শত্রুতা করেছে, যারা আপনার পিছনে লেগেছে, ওদেরকে দেখার দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করেছি। ওদেরকে আমি আল্লাহ পাক দেখে নিব। ইয়াসিবুকা মিনান নাস। যারা আপনার পিছনে লাগবে ওদেরকে আপনার দেখার দরকার নাই। দেখবেন কে? আরো জোরে দেখবেন কে? বিজ্ঞান বলছে যদি কোনো মানুষ আল্লাহর নাম তার হৃদয় ছেড়ে বলতে পারে, ওর কলবে কখনো ক্যান্সার রোগ বাসা বাঁধবে না। একটু জোরে নেওয়া যাবে না? আল্লাহ। হাত উঁচু করে, 2 হাত উঁচু করে এই জমিন সাক্ষী থাকবে। আল্লাহ লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামায় দেন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার টেনশন নাই, আপনি দাওয়াতিকা শুরু করেন। যেখানে বাধা আসবে আপনি থামবেন না। ওরা বাধা দিচ্ছে বেশি, আপনি তাবলীগ করবেন বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যে কাজে বাধা আসবে ওই কাজ বেশি করে কথা বলবেন। আমি যদি কোরআনের কোনো একটা বাণী প্রতিষ্ঠার জন্য বারবার বাধাগ্রস্ত হই, আমি যদি থেমে যাই, তাহলে আয়াতটার সাথে আমি বেঈমানি করলাম। ঠিক কি না? আল্লাহ আমাকে আগাতে বলছেন যে বাধা আসবে, ভালো কাজ করতে গেলে বাধা আসবে, তবে ভয় পায়েন না। রক্ষা করার দায়িত্ব কার? বিশ্বাস হয়? তাহলে একটু বিশ্বাস করে বসেন। আমি